এই তুমি কি এখন এই চুড়িদার পরে আমার সাথে বেরোবে? হ্যাঁ তো না না, এমনিতে বিয়ের আগে তোমার যা লাইন ছিল, রাস্তায় বেরোলে ছেলেদের সামলানো যায় না, তার উপরে এই চুড়িদার পরে বেরোলে সবাই ভাববে তুমি এখনো সিঙ্গেল। শাড়ি পরে নাও। তাহলে আমি এই চুড়িদারের উপরেই শাড়ি পরে নিচ্ছি। ঠিক আছে, তাই পরো। ঠিক আছে পরে নিচ্ছি, তুমি কত সামলাতে পারো আমিও আজ দেখবো। কি হলো, আঁচল ধরে রেখেছি কেন? এই জন্য আমাকে শাড়ি পরতে বলেছিলে? আমি কি পালিয়ে যাচ্ছি? বউদের টুকি। এই রাস্তায় লোকের বউ দেখলে কি কথা বলতে ইচ্ছে করে? নিজে একটা বিয়ে করে বউ নিয়ে ঘুরতে পারিস না? আমি শাড়ি খুলে দিয়ে পালিয়ে গেছি গো। ওই আ ভাই, ওই। বড় বৌমা খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও না। যা, আপনার কথা তো ভুলে গেছি, আমাদের তো খাওয়া হয়ে গেছে। আপনি আজ একটু ছোট বউয়ের কাছে খেয়ে নিন না। ঠিক আছে, ভাত দাও চন্দনা। বাবাকে খেতে দিয়েছো? তোমার বাবা বললো আজ ছোট বৌমার কাছে খাবে। কত কষ্ট করে বাবা আমার দুই ভাইকে লেখাপড়া শিখিয়েছিল বলে আজ আমরা দুই ভাই চাকরি করে খাচ্ছি, বলো। আমি আর খেতে পারছি না, আমি খাবো না মা। ছোট বৌমা খুব খিদে পেয়েছে, দুটো খেতে দেবে? আপনি এখানে খাবেন আগে থেকে তো বলতে হয়, আমি তো মাপের রান্না করেছি। ঠিক আছে, লাগবে না। মেঘা, তুমি এক কাজ করো, আমার ভাতটা নিয়ে গিয়ে তুমি বাবাকে দাও, আমি পরে খেয়ে নেবো। না না, তুমি খেয়ে নাও, আমার খাবারটা বাবাকে দিচ্ছি, আমি পরে খেয়ে নেব। খুশি ওই বাবাকে বলবি না, মার খাবি। দাদান দাদান তোমার খিদে পেয়েছে, দাঁড়াও খাবার আনছি। মিষ্টি। আরে আরে এই মেয়ে, মিষ্টি, কি হয়েছে দাদা? ও কি করেছে? আপনার মেয়ে আমার দোকান থেকে পাউরুটি চুরি করে এনেছে। দাদানের খিদে পেয়েছিল তাই দাদান তো রুটি এনে দিয়েছে। তবে রে বুড়ো, এই যে বুড়ো হয়ে মরতে যাচ্ছেন, আপনার কোনো জ্ঞান হয়নি? এইটুকু বাচ্চাকে চুরি করতে পাঠিয়ে দিয়েছেন। না। এই নিন দাদা আপনার রুটি। এই আর চুরি করতে যাবি? ওকে কেন বকছো আর বৌমা? আপনি কি মরতে পারেন না? না হয় বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন না? চলে যাচ্ছি। কেউ না দাদান। মিষ্টি ঘরে যা। কি অবস্থা, আপদটা বিদেই হয়েছে। এই নাও মেঘা, তুমি না খেয়ে বাবাকে খাইয়েছিলে বলে আমি তোমার জন্য বিরিয়ানি এনেছি। বাবা কোথায় মেঘা? বাবা একটু মঠের দিকে বেড়াতে গেছেন। তুমি বাবাকে একা ছাড়লে কেন? কত করে বললাম আমি সঙ্গে যাই, বললেন একাই যেতে পারবে। এই কি গো, কোথায় গেলে? তোমার ফোন বাজছে। আমি বাথরুমে আছি, তুমি ফোনটা তোলো চন্দনা। হ্যালো, বৌদি, তোমার শ্বশুর রাস্তায় স্টক করেছে, এক্ষুনি টাকা নিয়ে চলে এসো, হসপিটালে নিয়ে যেতে হবে। কে গো, কে ফোন করেছিল? না না কেউ না, কোম্পানি। এই শোনো না, কাল না ব্যাংকে গিয়ে 50,000 টাকা তুলে বাবাকে দিতে হয়। বাবারও তো একটা হাত খরচ আছে, বলো। কাল পর্যন্ত তো আগে বুড়ো বাচ্চা। অমৃতদা বেরিয়ে এসো। কি হয়েছে, কি হয়েছে বাবার? বাবা, তোমার বাবার স্ট্রোক করে রাস্তায় প্যারালাইসিস হয়ে পড়েছিল। আমি তোমার দাদাকে ফোন করেছিলাম। চন্দনা, শান্তনু ফোন করেছিল? হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি। আমার বাবা স্ট্রোক করেছে আর এই খবরটা তুমি বলতে ভুলে গেছো? কি করে স্ট্রোক হলো শান্তনু? উনি আজ সকাল থেকে কিছু খাইনি। এই তুমি বাবাকে খেতে দাওনি? হ্যাঁ, খেতে দিয়েছিলাম তো। না বাবা, মা গলিতে গিয়ে দাদানের খাবারটা রাক্ষসীর মতন গপ গপ করে গিলেছে। কি? হ্যাঁ প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তোমাদেরকে ক্ষমা আমরা করবো না। দিনরাত বাবার সেবা করে বাবাকে সুস্থ করে তোলো, বাবাই তোমাদেরকে ক্ষমা করবে। ঠিক আছে বাবা। পড়াতে এসছি। ম্যাম এসছেন পড়াতে, এবার আমি যাই। বাবা বাবা তুমি চলে গেলে আমি পড়বো না। আচ্ছা ঠিক আছে, আমি বসছি। শ্রুতি, পড়া দাও। ম্যাম ম্যাম বলো না মানুষের বাচ্চা কি করে হয়? বলো না ম্যাম, বাচ্চা কি করে হয়? বিয়ের পর বড় বউ যখন এক বিছানায় ঘুমোয় তখন একটা পরি এসে একটা বাচ্চা দিয়ে যায়। এমা তুমি জানো না বিয়ের পর বড় বউ সোহাগ রাত করে? কি হলো ম্যাম, চলে যাচ্ছেন কেন? শ্রুতিকে পড়াবেন না? এই আপনাদের জন্যই মেয়েটা তো পেকে গেছে। ও তো বড় হয়েছে, ওকে আলাদা ঘুমোতে দিতে পারেন না? চলো নীল, আমরা অনেক দূরে পালিয়ে যাবো, তাহলে আমার স্বামী আর আমাদের খুঁজে পাবে না। চলো মাহি। নীল, আরে তুই কি করছিস? যে একটা স্বামী ছাড়তে পারে সে 10টা স্বামী ছাড়তে পারে। ওর জন্য তুই তোর প্রেগনেন্ট বউকে ছেড়ে যাস না। আমার বউর জন্য তোর এত দরদ হচ্ছে কেন সাহিল? যা। নীল, চলো মাহি। চলো চলো। না যাই, তাড়াতাড়ি গিয়ে ওর বউকে খবরটা দেই। কোথায় আমার স্বামী? তাড়াতাড়ি চলো, ওরা পালাচ্ছে। আরে ভাই, একটু পেটে ব্যথা উঠেছে, এসো 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 আমাদের বাড়ি এসো। দাদা, আমরা শহরে নতুন এসেছি, আমার স্বামীকে একটা কাজ দেবেন আপনার দোকানে? না না, ওকে আমি চিনি না। ও যদি কিছু চোরি করে নিয়ে পালায়, তাহলে আপনার বাড়িতে আমাকে একটা কাজ দিন, ও যদি চলে যায় আমাকে ধরে রাখবেন। জুটাই কে কাম দে, আমি লড়কি লিয়ে ঘর যাবো, চলো। ওই মালগুলো বোঝ। ঠিক আছে দাদা। আপনার বাড়িতে তালা বন্ধ কেন? বাড়িতে কেউ থাকে না? আমি একেলা থাকি, আসো। দাদা নিন, আপনার মেয়ে হয়েছে দাদা। আরে কি বলছেন আপনি? দাদা, আমার মেয়ে কি তাহলে ভুল পরিচয় বাজবে? না বোন, চল নীলকে খুঁজতে শহরে যাবো। তাই চলো। কে? নীল? আজ 10 দিন ধরে না খেয়ে সারা শহর তোলপাড় করে তোমাকে খুঁজছি নীল। বাড়ি চলো। এই আমি যাবো না, যাও। দেখ নীল, তোর মেয়ে হয়েছে। কই দেখি। এ তো তোর মতো দেখতে হয়েছে রে সাহিল।
এই তোকে তো আমি ছেড়ে দিয়েছি। এই তুই কি আমাকে ছাড়বি? আমি আর তোর সাথে থাকবো না। চলো দাদা। আর শোন, একদিন তোকে আমার পায়ে পড়তে হবে, সেদিন আমি তোকে ক্ষমা করবো না। দাদা চলো। এই যা যা। এই যেটাই তুই একটু দোকানে থাক আর মালিকের বাড়িটা কথা বলতো, আমি একটু মাহিকে দেখে আসি। মাহি ও লড়কা ছোড় দাও, আমি তোকে রানী করে রাখবো। ঠিক আছে মালিক, তাহলে আপনি ওকে আপনার দোকান থেকে লাথি মেরে বের করে দিন। সাহিল সেদিন আমাকে ঠিক বলেছিল যে একটা স্বামী ছাড়তে পারে সে 10টা স্বামী ছাড়ে। अबे साला चल फुट। মা, ভিডিওটির দ্বিতীয় ভাগ দেখার জন্য প্লিজ কমেন্ট। এই পাম্পা, তুই তোর ম্যামের কাছে পড়া দে, আমি তোর মাকে নিয়ে একটা পার্টি থেকে ঘুরে আসি। আচ্ছা পাম্পার, তুই কাকে বেশি ভালোবাসিস, তোর বাবাকে না মাকে? আমি মাকে বেশি ভালোবাসি। আচ্ছা তোর মা যদি সিনেমা দেখতে যায়, তোর বাবা রেস্টুরেন্টে যায়, তুই কার সাথে যাবি? আমি সিনেমা দেখতে যাবো, কারণ আমি সিনেমা দেখতে ভালোবাসি। আর যদি তোর বাবা সিনেমা দেখতে যায় আর তোর মা রেস্টুরেন্টে যায়, তখন তুই কার সাথে যাবি? আমি রেস্টুরেন্টে যাব। কেন? তুই তো সিনেমা দেখতে ভালোবাসিস। হ্যাঁ, একটু আগেই তো মায়ের সাথে সিনেমা দেখে আসলাম। খাবে না গো? কেন? কারণ আমি একজন হিজড়া। তাহলে তুমি এভাবে আমার জীবনটা নষ্ট করলে কেন? আমি তোমাদের সমাজে থাকতে চাই আর আমার সাথীরা জানতে পারলে আমাকে নিয়ে চলে যাবে আর বাড়ি বাড়ি কি ছেলে নাচাতে হবে। বাড়ি থেকে আছে বেরিয়ে আয়, আমরা খবর পেয়েছি আমাদের সাথী আশাকে বাড়ির মধ্যে বিয়ে করে এনেছে, ভালো ভালো আমাদের হাতে তুলে দে বলছে। হ্যাঁ, তোমার পায়ে পড়ে তুমি আমাকে ওদের হাতে তুলে দিও না গো। আমার লাল বাটা বিলে বুগাছে ধরেছে। এই মধ্যে শুবি আয়। এই ভালো সরে তুই চুপ করে, এই মধ্যে আমাদের সাথী আশাকে বের করে দে। হ্যাঁ, কই তোমাদের কোনো সাথী তো এখানে নেই। তুই স্যার, আমরা ঘরে ঢুকে তোর বউকে হাত লাগিয়ে দেখবো। হ্যাঁ, দরজা খোলো। চল রে হিজড়া, তো বিয়ে করে সংসার করে স্বাদ আমরা মিটিয়ে দেবো। হ্যাঁ, ওকে তোমরা নিয়ে যেও না, ও আমার ঘরে বউ হয়ে থাকবে না, ওকে আমি দেবী রূপে পুজো করব। তুই আমাদের দেবীর আসনে জায়গা দিলি, এই নে আমাদের আশাকে তোর হাতে তুলে দিলাম। আর এখানে একটা অনাথ আশ্রম খোল, সেই আশ্রমে যা খরচা আমরা চালাবো। হ্যাঁ, আর সেই আশ্রমের নাম হবে দেবী আশালতা অনাথ আশ্রম।